অলরাইট গাইস, আমরা এখন খাবো। হেই গাইস, আই এম মানি ফ্রম মানি লাইফস্টাইল। আজকে অনেকদিন পর আমি নতুন একটা ব্লগ করার জন্য বের হলাম। আর আজকের ব্লগের মেইন টপিকটা হচ্ছে আমি আজকে ঘুরতে যাচ্ছি মেঘায়, কাজীপুর, সিরাজগঞ্জে। আর সাথে যাচ্ছে আমার আম্মু, আমার আপু অ্যান্ড আমার মামাতো ভাই। তো আজকের ব্লগটা অনেক এনজয় হবে। তো আমি 3:30টার দিকে বাসা থেকে বের হলাম। আম্মুকে অনেকদিন পর বাইকে উঠাচ্ছি, তো মনের ভিতরে একটা ভালো লাগা কাজ করতেছে। আমি যখন আম্মুকে নিয়ে বাইক চালাই আমার সব থেকে বেশি ভালো লাগে। আর আম্মু সবসময় আমাকে ধীরে ধীরে চালাতে বলে। আম্মু আমার বাইকে উঠতে ভয় করে। এরই ভিতরই রাস্তায় আমাদের ফার্স্ট ব্রেক। মানে আম্মুকে নিয়ে যখনই গাড়ি চালাবো তখনই বিভিন্ন জায়গায় দাঁড়াবো অ্যান্ড পরিবেশ দেখবো। তো এইটা হচ্ছে বগুড়া শেরপুরের মকটেল। মানে মকটেলের এইখানে আমি দাঁড়ালাম একটু মকটেলের ভিউটা নেওয়ার জন্য। এটা করতোয়া নদীর পাশে বগুড়া শেরপুরের একটা সবথেকে সুন্দরতম জায়গার ভিতরে একটা জায়গা এই মকটেল। এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে। আর এই তো আমার আম্মু দেখতেছে, আর আমিও একটু মকটেলের ভিউটা নিয়ে ক্যামেরার সামনে আসার জন্য ক্যামেরাকে রেডি করতেছি। তো তারপর আমি ক্যামেরার সামনে চলে আসলাম অ্যান্ড আমার গ্লাসটা পরে নিলাম। এরপর আমি আবার আমার বাইকের কাছে চলে আসি রাইড দেওয়ার জন্য, কারণ আমাদের যেতে হবে অনেক রাস্তা। আর এখন যদি আমি লেট করি তাহলে আসতে অনেক রাত হয়ে যাবে। দেন আমি বাইক চালাচ্ছি অ্যান্ড ক্যামেরাটা আম্মুর কাছে দিলাম। আমি ভেবেছিলাম আম্মু হয়তো ভালোভাবে ভিডিও করতে পারবে না, বাট আম্মু অনেক সুন্দরভাবে ভিডিও করেছে, যা আমার কল্পনারও বাইরে ছিল। দেন আম্মু তো বলতেছে অনেক স্লো যাও, আমিও স্লোই যাচ্ছি, 50 নর্মালি যাচ্ছি। আম্মু অনেক সময় আমাকে বলে তুমি এত আস্তে চালাচ্ছ কেন, তোমার আগে তো সাইকেল চলে যায়। তখন আমি জোরে যাই, জোরে গেলে আম্মু আবার বলে এইভাবে কেউ বাইক চালায়, পড়ে গেলে কি হবে। তো আমি অলওয়েজ নর্মাল স্পিডই যাই। আমাদের সাথে কিন্তু 2টা গাড়ি যাচ্ছে, মানে আমার গাড়ি একটা অ্যান্ড আমার মামাতো ভাইয়ের একটা গাড়ি। তো আমরা 2 গাড়ি বের হইছি মেঘায় যাওয়ার উদ্দেশ্যে। তো আমার মামাতো ভাইয়ের গাড়ি ওই তো সামনে দেখা যাচ্ছে, আর একটা লাল বুড়িকে দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে আমার আপু। তো আমার মামাতো ভাই অ্যান্ড আমার আপু ওরাও কথা বলতে বলতে যাচ্ছিল। এখন আমার ভাই বলতেছিল 45-40-এ চালাবা, কিন্তু আমার মা বলল অনলি 40-এ চালাবা। তো আমিও 40-এ চালাবো। অ্যান্ড আমি তো মানি স্ট্যান্ড, হ্যাঁ আমার একটু দুষ্টামি করতে হবে, যার কারণে আমি এক হাত দিয়ে ফোন নিয়ে ক্যামেরার সামনে আসলাম। আর আমার আম্মু এখন তো লাইক ভয় পাচ্ছে, সেই লেভেলের ভয় পাচ্ছে, কিন্তু বলতেছে না কজ ভিডিও অন। আম্মু যদিও ভয় পায়, ভিডিওর সামনে কখনো বুঝতে দিবে না যে আম্মু ভয় পাচ্ছে। সো অলরাইট গাইস, আমরা চলে এসেছি মেঘায়। বাট রাস্তার মাঝখানে আর কোনো ক্লিপ নিইনি, তার কারণ আমার ফোনে চার্জ একটু কম ছিল। আর ভাবলাম এইখানে আসার পর তো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, এইখানে আমাদের অনেক ছবি উঠাতে হবে প্লাস ভিডিও করতে হবে, যে কারণে আমি আর রাস্তায় ভিডিও করিনি। দেন এইখানে আসার পর আম্মুর হাতে ফোনটা দিলাম যে ভিডিওটা অন করো। এরই ফাঁকে আমার ভাই আর আপু দুইজনই চলে গেছে অ্যান্ড একদম ওইখানে যে গাড়িটা পার্কও করা শেষ। তারপর আমি এখন ধীরে ধীরে যাচ্ছি যে ওইখানে গাড়িটা পার্ক করব, পার্ক করে ওই নিচের দিকে নেমে যাব। দেন ওই ওয়েদারের ফিলটা নিব অ্যান্ড এখানে আসলে মনটা সবারই ভালো হয়ে যাবে। তো যারা যারা এখনও এখানে আসেননি অবশ্যই চলে আসুন। এখন আমাদের গাড়িটা এখানে পার্কিং করা শেষ। এখন আমি এখান থেকে নামতেছি অ্যান্ড ক্যামেরার দিকে আমার চোখ পড়ে গেল। দেন গাড়ি থেকে নেমে ক্যামেরাতে একটা হাই করে দিলাম। যারা রিয়াল ব্লগার তারা এইভাবে এসে কথা বলবে। এইখানে আসতে না আসতেই আমার একটা ফ্যানের সাথে দেখা হয়ে গেল অ্যান্ড এই মোমেন্টটা জাস্ট সেরা ছিল। আর একটা কথা, আমি মানুষটা ছোট হতে পারি, বাট এই ছোট বয়সে আমি বাংলাদেশের যেখানেই যাই আমাকে 2-1 জন করে হলেও ভালোবাসে, আর এটাই আমার কাছে এনাফ। হ্যাঁ, আমি জানি একসময় আমাকে অনেকে ভালোবাসবে, কিন্তু এখন যে আমাকে 2-1 জন ভালোবাসে এরা আমার কাছে অনেক বেশি স্পেশাল থাকবে। নাম্বারটা দেওয়া যাবে তোমার মনে করেন না? হ্যাঁ তুমি যদি মানসিক শান্তি চাও তাহলে তুমি প্রকৃতির সাথে মিশো, কারণ প্রকৃতির সাথে মিশলে তোমার ভিতরের সব দুঃখ কষ্ট, ভিতরের ডিপ্রেশন সব কেটে যাবে। ও হে গাইস, আমরা এখন আছি মেঘায়, কাজীপুর, সিরাজগঞ্জ। এটা কোন জায়গা আম্মু?
মেঘাই। মেঘাই। জায়গাটা তোমার কাছে কেমন লাগতেছে আম্মু? আমার কাছে খুব ভালো লাগছে, আমি খুব তাই? পছন্দ করি এই নদীর ধারে আসতে। এটা একটা বাঁধ, এরা- যমুনার বাঁধ হয়তো বা। এর আগে আসছিলাম আম্মু কখনো এখানে? আসছিলাম অনেক ছোটবেলায়, তখন তুমি অনেক ছোট ছিলা। আচ্ছা, ছোটবেলায়। জায়গাটা অনেক সুন্দর, তাই না? অলরাইট গাইস, এই জায়গাতে আমি আসলাম অনেকদিন পর। আর পার্সোনালি বলতে গেলে জায়গাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এইখানে আসলে একটা কক্সবাজার ভাইব চলে আসে, তাই। আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল। অলরাইট গাইস, এবার আমি একটা সিনেমেটিক শুট নিব। তো আমার সিনেমেটিক ভিডিওটা তোমরা এনজয় করো। मैं खा चला चला और बढ़ता गया, तुम्हारी राह में साथ सांस लेता गया। মেঘায় আসার পর একটা জিনিস ভালো লাগলো, সবাই আমাকে বলে যে তুমি এমন কেন, মানে আমি আসলে কেমন। আর একটা কথা যেটা হলো, এখানে আসার পর যারা যারা আমাকে চিনেছে, দেন তারা সবাই বলতেছে যে তোমার চুল কই। ফেসটা দেখে অনেকক্ষণ ওরা তাকিয়েছিল, দেন ওরা চিনতে পারছে। আর চুল থাকলে নাকি আগে চিনতো। তো আমার চুল কই, চুল আমি কেটে ফেলেছি, চুল আবার হবে, এটা কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে সবাই চিনেছে, এটাতে আমি অনেক হ্যাপি। মাঝে মধ্যে রিফ্রেশের জন্য এভাবে আসা উচিত, ঘুরতে আসা উচিত। এখানকার এই স্পিড বোটটা দেখে আমার অনেক বেশি ভালো লাগলো। আমার মনে হচ্ছে যে আমি একটা স্পিড বোট কিনে নিই, দেন পুরো এই নদীটা ঘুরি। আর আমি যদি একটা স্পিড বোট কিনতাম, আমি তো 300-400 স্পিডের নিচে চালাতামই না। কজ আই এম মানি স্ট্যান্ড বেবি। অলরাইট গাইস, এই জায়গার ওয়েদারটা জাস্ট মনে জায়গা করে নিল। আর এখন হচ্ছে সন্ধ্যার সময়, যে কারণে সব স্তব্ধ। আর আজকে এই জায়গায় মানুষও কম এসেছে। তো আপনারা মাঝে মধ্যে এইখানে আসবেন, সিরাজগঞ্জ, মেঘাই, কাজীপুর। এটা ফুল 1.5 ঘন্টা বাইক চালিয়ে আসা হয়েছে এখানে। তারপর এইখানে বসে জাস্ট অন্য লেভেলের ভালো লাগলো। আর একটা কথা যেটা হলো, আমার বাসা যদি এইখানে হতো, তাইলে আমি প্রত্যেকদিন সন্ধ্যার সময় এইখানে এসে এই জায়গার ফিল নিতাম। আম্মুরা ওইদিকে গেছে আর আমি এখানে একদম একা এসে কিছু গুড মেমোরিজ মনে করলাম, অনেক বেশি ভালো লাগলো। সন্ধ্যার সময় আশেপাশে কেউ নাই, এখান দিয়ে একটা ঢেউয়ের শব্দ হচ্ছে, মানে এটা জাস্ট বলতে পারবো না আমার কেমন লাগতেছে, কতটা ভালো লাগতেছে। তো তারপর আমরা আর বেশিক্ষণ লেট না করি, আমরা চলে আসি। আর এটা হচ্ছে শেরপুর বাস স্ট্যান্ড, বগুড়া শেরপুর বাস স্ট্যান্ডে এসে আবার ক্যামেরাটা অন করলাম। রাস্তায় আর ক্যামেরা অন করিনি। এসে দেখি শেরপুরে অনেক বৃষ্টি হয়েছে, মানে ওই এতক্ষণ আমরা যেখানে ছিলাম ওইখানে একটুও বৃষ্টি হয়নি, বাট বগুড়া শেরপুরে অনেক বৃষ্টি হয়ে গেছে। আর শেরপুরে আসার পর মনটা হালকা হয়ে গেল। আর এরপর আমরা এখন একটা প্ল্যান করেছি যে আমরা বিরিয়ানি খাবো। বিরিয়ানি খাওয়ার জন্য আমরা এখন বিরিয়ানি হাউসে চলে যাব। তো দেখা হচ্ছে বিরিয়ানি হাউসে যে। এরপর আমরা ফলপট্টিতে হাজি বিরিয়ানি হাউসের সামনে চলে আসি। কাচ্চি আমি কাচ্চি খাবি, আমি মোরগ পোলাও খাবো। তাহলে দুটা মোরগ পোলাও দেয়, একটা কাচ্চি। স্ট্যান্ড কাচ্চি খাবে, আমি আজকে খাবো না। 3টা মোরগ পোলাও আর একটা কাচ্চি। আম্মু, কাচ্চি ভালো না মোরগ পোলাও ভালো? মোরগ পোলাও ভালো, কাচ্চিও ভালো, কিন্তু তুমি কি পছন্দ করো? কাচ্চি কি পছন্দ করি খাও? তুমি তো কাচ্চি পছন্দ করো, মোরগ পোলাও। আর আমি তো তোমার সবসময় কাচ্চি রান্না করে খাও। কাচ্চি রান্না করেই খাওয়াই। তো এখন ওয়েটার এসে আমাদের 3টা মোরগ পোলাও আর আমার জন্য একটা কাচ্চি দিয়ে গেল। ওরা মোরগ পোলাও খাবে আর আমি কাচ্চি খাবো। অলরাইট গাইস, আমরা এখন খাবো, কিন্তু খাওয়ার কোনো ভিডিও করবো না। তার কারণ হচ্ছে আমরা কোনো ফুড ব্লগার না। হ্যাঁ, অলরাইট গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই। সামনে আরো নতুন নতুন ব্লগ আসবে, সুন্দর সুন্দর ব্লগ আসবে, বিভিন্ন আনকমন কিছু করব। তো সবাই আমার পাশেই থাকবেন। অ্যান্ড ইউ নো দ্যাট আই এম মানস্টান এ ক্রেজি বয়। তো সামনে আরো ক্রেজি অনেক কিছু আসবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, ভালোবাসার মানুষদেরও ভালো রাখবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান, সি ইউ সুন।